ওয়েলকাম ভিউয়ার্স। আপনারা প্রত্যেকে অবগত, বর্তমানে আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন স্কুলে বিভিন্ন বিষয়ে আপার প্রাইমারি সেকশনে অর্থাৎ উচ্চ প্রাথমিক সেকশনে শিক্ষক নিয়োগ চলছে এবং বিভিন্ন স্কুলে সেই সকল নিয়োগপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকারা যখন স্কুলে জয়েন করতে যাচ্ছেন তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সব ক্ষেত্রে যদিও নয়, কিছু কিছু ক্ষেত্রে। তাই এই সমস্যা সমাধান করার জন্য বা কি কি সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সমস্যাগুলিকে কি করে রেকটিফাই করতে হবে, এই নিয়ে আজ একটি আজ মানে গতকালকে একটি বিজ্ঞপ্তি স্কুল শিক্ষা দপ্তর থেকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং বিভিন্ন জেলার ডিআই স্যার ম্যাডামদের উদ্দেশ্যে কি থাকলে কি করতে হবে। এবং এই 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 যে নোটিশটি বা এই যে অর্ডারটি, আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এবং যারা স্কুলে নিয়োগ পেয়ে গেছেন প্রত্যেকেই ডাউনলোড করে রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হলে এটা একটা সরকারি ক্লারিফিকেশন নোটিশ, সেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ আপনারাও বা ডিআই স্যার ম্যাডামরাও এটা এই অর্ডারের কপির ভিত্তিতে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে পারবেন। তাই কোনো পক্ষই যাতে আগামী দিনে কোনো সমস্যায় না পড়ে, না স্কুল সার্ভিস কমিশন, না স্কুল শিক্ষা দপ্তর, না ডিআই, না স্কুল কর্তৃপক্ষ, এমনকি নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও যাতে ভবিষ্যতে সমস্যায় না পড়েন, এই অর্ডারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা বলা হচ্ছে কি না, এমন কিছু কিছু স্কুল আছে যেখানে হয়তো এমসি বা অ্যাডমিনিস্ট্রেটর নেই, যার জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মানে রেকমেন্ডেড টিচাররা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না। সেই ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর থেকে খুব দ্রুত সেই সকল স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করার জন্য কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। প্রথমেই যেটা বলা হয়েছে, মানে অনেক স্কুল রয়েছে এরকম যে হয়তো ক্যান্ডিডেটরা রেকমেন্ডেড হয়ে গেছে সেই স্কুলে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই স্কুলের এইচএম বা টিআইসি বা এক কথায় বলতে গেলে যারা হেড অফ দ্য ইনস্টিটিউশনের দায়িত্বে আছেন, তারা পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়ছেন যেহেতু স্কুলের ডিডিও আছে কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা এমসি না থাকার জন্য তাদেরকে নিয়োগ দিতে পারছে না, নিয়োগপত্র দিতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর পরিষ্কার বলে দিয়েছে ইমিডিয়েট ইমিডিয়েট কিন্তু সেই সকল স্কুলে কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে। কিসের জন্য? না অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার জন্য। ২ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, বিভিন্ন ডিআইরা হয় ২০১৫ সালের কি না টেট সার্টিফিকেট চাইছে, বা ২০১১ সালে যারা টেট পাস করেছে তাদের টেট সার্টিফিকেট চাইছে। কিন্তু দেখা গেছে কি না, এই রিসেন্ট ২০১১ সালে যারা টেট পাস করেছেন তারা তাদের সার্টিফিকেটকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য এসএসসি অফিসে জমা দিয়েছেন। তাই সেই সেই সার্টিফিকেট কিন্তু এখনো তারা লাইফ টাইম ভ্যালিডেশনের যে কপিটা, সেটা কিন্তু তারা ফেরত পায়নি এখনো। তাই সেই ক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর কি বলছে ডিআইদের উদ্দেশ্যে, দেয়ার ইজ নো সাচ জিও ডিমান্ড সাচ ভেরিফিকেশন, এরকম কোনো ভেরিফিকেশনের অর্ডার নেই। তাই ডিআইরা কিন্তু এই কপি চাইতে বাধ্য নন বা ক্যান্ডিডেটরা দেখাতেও বাধ্য নন। ঠিক তাই এই সমস্যাটা আশা করি আর কোনো সমস্যা থাকবে না এই অর্ডারের পরে। তারপরে কি বলা হচ্ছে না, কিছু কিছু ডিআইরা, বিশেষ করে এখানে দেয়া আছে কি মালদা ডিআই এর ক্ষেত্রে, না ইন্টারভিউ কল লেটার চাওয়া হচ্ছে বা ইন্টারভিউ যে লেটার সেই লেটারটা চাওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করার আগে অথবা অ্যাপ্রুভালের সময়। কিন্তু এখানেও পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে দেয়ার ইজ নো সাচ ডিমান্ড অর দেয়ার ইজ নো সাচ জিও টু ডিমান্ড সাচ ভেরিফিকেশন। এই ক্ষেত্রেও কিন্তু কোনো অর্ডার নেই, কোনো অর্ডার নেই যে এই কল লেটারটি তাদেরকে দেখাতে হবে বা কল লেটারটি তাদেরকে প্রডিউস করতে হবে ডিউরিং অ্যাপ্রুভাল। ঠিক সেরকম ভাবেই কি বলা হচ্ছে না, এমন কিছু কিছু ক্ষেত্রে যে কি না এই যে ৪ নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে কি সাম স্কুল আর অ্যাপারেন্টলি reluctant to issue the appointment letter as such they still under the
impressions that as West Bengal Board of Secondary, আচ্ছা এইখানে যেটা বলা হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, যে 2016 সাল থেকে একটা অর্ডার হয়ে গেছে যে স্কুলে বিভিন্ন ক্যাটাগরিতে টিচিং পোস্ট, নন টিচিং পোস্ট, এই সকল ক্ষেত্রে আম, যারা নিয়োগপ্রাপ্ত নিয়োগ পাবেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে বোর্ড। এখানে কিন্তু পরিষ্কার একটা কিন্তু অর্ডার আছে, একটা বোর্ড অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে। তো সেই ক্ষেত্রে কিছু স্কুলে এই সমস্যায় পড়ছে যে তাদেরকে নিয়োগ তো বোর্ড দেবে, তা স্কুল কি করে দেবে? কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট যে রেকমেন্ডেশন লেটার, সেই রেকমেন্ডেশন লেটার, যে লেটারটি স্কুলে যাচ্ছে, মানে স্কুল কপি যেটা, একটা কপি ক্যান্ডিডেটরা হাতে হাতে পেয়ে যাচ্ছে এসএসসি থেকে যেদিন কাউন্সিলিং হচ্ছে সেদিন। আর কাউন্সিলিং এর পরে স্কুল রেকমেন্ডেশন লেটার যেটা বা স্কুল কপি যেটাকে আমরা বলি, সেটা বাই পোস্ট স্কুলে যাচ্ছে। সেখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে প্রপার ভেরিফিকেশনের পরে স্কুল কর্তৃপক্ষ, এমসি হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, তারা কি করবে না অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে এই ক্ষেত্রে। তাই এই যে পয়েন্টটা 4 নম্বর পয়েন্টের যে ক্লারিফিকেশন, এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে পার্টিকুলার ফর দিস অনগোয়িং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস concerned school authority is the appointing authority। এইটা কিন্তু পরিষ্কার উল্লেখ করে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কিছু আছে যে এমন কিছু কিছু রেকমেন্ডেশন লেটার রয়েছে যেখানে হয়তো কিছু ছোট ছোট ক্লারিক্যাল মিস্টেক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়েছে এইরকম একটা, হ্যাঁ, স্পেলিং এর কিছু ভুল আছে, বা কোথাও হয়তো নাম এবং টাইটেল বা সারনেমের মাঝখানে কোনো স্পেস নেই। তো এই রকম ছোট ছোট যে মাইনর এরর্স গুলি আছে সেগুলোকে কি করতে হবে না, ক্যান্ডিডেট শুড নট বি ডিপ্রাইভড, তাদেরকে কোন রকম ভাবে সমস্যায় ফেলা যাবে না। এগুলো কি এসএসসির সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এবং এসএসসি এই ছোট ছোট মিস্টেকগুলি কি ক্লারিফাই করে দেবে আর কি। ঠিক আছে? এবং এখানে পরিষ্কার এই 6 নম্বর যেটা পয়েন্ট, সেখানে পরিষ্কার বলা হচ্ছে কি 2016 সালে যে রুলস WBCSSC, এটা কি ফলো করা হচ্ছে এই আপকামিং যে এই যে অনগোয়িং প্রসেসটা চলছে সেখানে আর কি। কিন্তু এই যে 5 নম্বর পয়েন্টে কিন্তু খুব সুন্দরভাবে এরকম বেশ কিছু রেকমেন্ডেশন লেটার দেখা গেছে যেখানে তো ছোটখাটো মিস্টেক আছে। কেমন? যেমন এখানে মাকারডা আছে, এখানে গেছে মাকারধা, DAH আছে, এখানে একটা এইচ নেই, এখানে একটা এইচ আছে। এইরকম ছোট ছোট মিস্টেকের জন্য কিন্তু ক্যান্ডিডেট থেকে কোনো ডিপ্রাইভ করা যাবে না। তাদেরকে স্কুল কর্তৃপক্ষ থ্রু ডিআই কি করবেন, এই ক্লারিফিকেশনটা এসএসসির কাছ থেকে নিয়ে নেবে, কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। আচ্ছা 6 নম্বর, 7 নম্বর পয়েন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে কি করলে জয়েন করতে পারা যাবে আর কি কি থাকলে জয়েন করতে পারবে না, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে এই 7, 8, 9 কিন্তু পয়েন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকে অবগত, প্রত্যেক ক্যান্ডিডেট যখন রেকমেন্ডেশন লেটার পাচ্ছে এবং স্কুলে যে কপিটা আছে সেখানে কিন্তু রোস্টার পয়েন্ট, স্কুলের যে 100 পয়েন্ট রোস্টার আছে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। তাই এখানে কি বলেছে 7 নম্বর পয়েন্টটা, নন এক্সিস্টেন্স অফ এনি ভ্যাকেন্সি অফ দ্য প্রপার রিজার্ভেশন ক্যাটাগরি, যদি এইরকম থাকে যে such matter should be verified carefully with the concerned school and are to be reported by the school cons- concerned মানে SSC if the problem is found to be genuine. At the same time, DI will search out a suitable vacancy। যদি এরকম কোনো সমস্যা থাকে সেই সমস্যাতে স্কুল গিয়ে কি করবে, এসএসসি কে বলবে এবং সেই ক্যান্ডিডেট কি করবে, সেই স্কুলের পরিবর্তে অন্য একটি স্কুল পাবে, কনসার্ন ডিআই সেই ভ্যাকেন্সিটা বা সেই স্কুলকে, সুইটেবল স্কুলকে খুঁজে দেবে। 8-এর ক্ষেত্রে এটা বলা হচ্ছে জয়নিং অফ জেনারেল ক্যাটাগরি, বারবার বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা স্কুলে জয়েন করতে যাচ্ছেন এবং স্কুল কর্তৃপক্ষ, আপনারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন 100 পয়েন্ট রোস্টারটা। সেখানে কি বলা হচ্ছে, জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি, যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট কোনো রিজার্ভ ক্যাটাগরিতে গিয়ে যোগদান করতে চায় সেই ক্ষেত্রে কি হচ্ছে, ইট ক্যান নট বি অ্যালাউড, এটা কিন্তু কোনো মতেই কিন্তু অ্যালাউ করা হবে না। যদি কোনো ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেট জেনারেল অথচ সে রিজার্ভ ক্যাটাগরিতে জয়েন করতে যাচ্ছে, এসসি এসটি বা ওবিসি কোনো ক্যাটাগরিতে জেনারেল ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে কিন্তু জয়নিং করানো যাবে না। 9 নম্বরে কি বলা হচ্ছে, জয়নিং অফ রিজার্ভ ক্যাটাগরি, এখানে একটু উল্টোটা বলে, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন দ্য রিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সি টু বি অ্যালাউড ইফ রেকমেন্ডেড বাই WBCSSC। তো আজকে এই যে ক্লারিফিকেশনটি এসেছে, সেই ক্লারিফিকেশনটি এসেছে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এই ক্লারিফিকেশনটি স্কুল কর্তৃপক্ষ
এবং আপনারা যারা স্কুলে জয়েন করতে যাচ্ছেন আপনারা এটাকে রেখে দেবেন, ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। এটি থাকলে কেউ কোনো ক্ষেত্রে দায়ী থাকবেন না, এবং এইটি যদি ফলো না করেন তাহলে আপনারা সেই ক্ষেত্রে দায়ী থেকে যাবেন। ধন্যবাদ। এই সংক্রান্ত যদি আর কোনো নোটিশ বা কোনো নির্দেশিকা বা কোনো খবর আসে আমি আপনাদের সামনে নিয়ে আসবো।